সরকারি চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর যৌক্তিকতা থাকলেও কতটা বৃদ্ধি করা উচিত তা পর্যালোচনার পর সিদ্ধান্ত হবে। বুধবার সচিবালয়ে বয়সসীমা ৩৫ বছর করা নিয়ে বৈঠক শেষে একথা জানান পর্যালোচনা কমিটির প্রধান আব্দুল মুঈদ চৌধুরী। পর্যালোচনা কমিটির প্রতিবেদন ও সরকারি সিদ্ধান্ত দেখে ৭ দিন পর কর্মসূচি জানিয়েছেন আন্দোলনকারীরা। সরকারি চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর দাবিতে আন্দোলন নতুন নয়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর আবারও রাজপথে নামেন চাকরি প্রত্যাশীরা। চাকরিতে ঢোকার বয়সসীমা ৩৫ চেয়ে ৩০ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। পরে ওই দিনই প্রজ্ঞাপনের মাধ্যমে ২ সদস্যের পর্যালোচনা কমিটি গঠন করে জনপ্রশাসন মন্ত্রণালয়। জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরীর নেতৃত্বাধীন ওই কমিটি প্রথম বৈঠকে বসে বুধবার। সচিবালয়ে এই বৈঠকে অংশ নেন আন্দোলনকারীদের ৮ জন প্রতিনিধি। প্রায় ১.৫ ঘন্টার বৈঠক শেষে কার্যকর সিদ্ধান্তে পৌঁছাতে আলোচনা হয়েছে বলে জানান তারা। যৌক্তিকতার নিরিখে আমাদের আলোচনাগুলোকে স্যাররা অ্যাপ্রিসিয়েট করেছেন এবং স্যাররা আমাদের কথাগুলোকে বিশ্লেষণ করে আগামী ৭ কার্য দিবসের মধ্যে একটি চমৎকার বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার জন্য একটি প্রতিবেদন প্রকাশ করবে। পরে বয়সসীমা বাড়ানোর দাবির যৌক্তিকতা পর্যালোচনা প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কমিটির প্রধান। অবশ্যই যৌক্তিক যে এটা বাড়ানো দরকার, কিন্তু কতটুকু বাড়ানো দরকার এটা আজকে আমি বলতে পারছি না। আমরা এখন সবকিছু পর্যালোচনা করে আমরা সিদ্ধান্ত নেব। পরিস্থিতির আলোকে সরকারের বর্তমান নীতিমালা, সরকারের ভবিষ্যৎ কর্মপন্থা সবকিছু চিন্তা করে আমরা এই ব্যাপারে একটা সিদ্ধান্ত নেব। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে শিগগিরই প্রজ্ঞাপন জারির পর জনপ্রশাসন বিভাগের সংস্কারের কাজ শুরু হবে বলেও জানান কমিশনের প্রধান। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।